হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন অবশ্যই জানাবেন। হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দেখেন, দারচিনি এলাচি দিয়ে তো আমাদের মাংস রান্না করতে হয়। আজকে খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। খাসির মাথাও ধুয়ে রেডি, সেটাও দিয়ে দিলাম। মজকটা আলাদা রেখে দিয়েছি, মজকটা দেইনি, মজকটা আলাদা রান্না করে খাবো। খাসির মাথা দিয়ে মুগ ডাল ঘন্ট বলা যায়। কে কী খেয়েছেন, কীভাবে খান অবশ্যই জানাবেন। এগুলো একটু হাড্ডি বেশি হয়, যেহেতু মাথা, এখানে মাংস আসবে কোত্থেকে, জিভরা একটু আছে। পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন লবণ দিয়ে কিছুক্ষণ মিক্স করব। ভালো করে কষানো হয়ে গেলে জিরা ফাঁকি নাই মা, দেন আমরা আমাদের মুগ ডালটাকে ভেজে তারপরে করে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মুগ ডালটা কম হয়ে গেছে, আর একটু দিতে হইতো। যাক, বেশি দিলে আমার মজা লাগে না, অল্পতেই মজা হবে, তাই আর বেশি দেই নেই আজকে। আপনারা কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন। আমার অবস্থা তো জানেনই সবাই, কথা বলতেও খারাপ লাগে, তারপরও চেষ্টা করে যাচ্ছি। পানি দিয়ে দিলাম খাসির মাথায়, কষানো হয়ে গেছে, বলক উঠেছে, একটু আস্ত কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি দু একটা। এগুলো আমার আগের করা ভিডিও, এখন তো আমি ভিডিও শ্যুট করতে পারছি না, যেহেতু আমি বেডে আছি। আপনারা দোয়া করবেন, দোয়ার শক্তি নাকি অনেক। আমি আপনাদের দোয়ায় খুব দ্রুত রিপেয়ার করে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে চাই। আমার খাসির মাথা রেডি হয়ে গেছে। এখন উপর থেকে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, গরম মশলার গুঁড়োটা ছিল না আমার কাছে। দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করে নেব। যেহেতু খাসি, এর জন্য একটু মশলা বেশি দিতে হয়, একটু গ্যাস আছে, খাসিটা আবার একটু গন্ধ কিন্তু আছে। সবাই এটা পছন্দ করে না বা খেতে পারে না, বাট ভালো করে মশলা বেশি করে দিয়ে রান্না করলে মজা আছে। এখন একটা ব্রোকলি রান্না করব, ব্রোকলি ভাজি করব হচ্ছে মটরশুঁটি দিয়ে। ব্রোকলিটা এই সিজনে খেতে ভালোই লাগে, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু ভাজি করা হবে, নতুন আলু দিয়ে। এই যে ব্রোকলি, মটরশুঁটি, নতুন আলু দিয়ে ভাজি করা হচ্ছে। সব কিছু কেটে নিয়ে হয়েছে, পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছু না, লবণ দিয়ে সুন্দর মতো ব্রোকলিটা ভাজি করে নিয়েছি। হামি আসতেছে, কারণটা হচ্ছে রাতে তো ঘুমাতে পারি না ব্যথায়। সবাই দোয়া করবেন যেন আমি আমার এই দুঃসময় না, আল্লাহর দান নিয়ামত, সব কিছুই আল্লাহ খুশি হয়ে দেয়। দ্রুত যেন আমি আল্লাহর মন জয় করে আপনাদের মাঝে ফিরতে পারি, এই আর কি। সবাই আল্লাহ কাছে দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।